ইহুদি ধর্মে ওটের গোশত খাওয়া হারাম ছিল। তো উনি ইসলাম কবুল করার পরে বললেন, ইসলামে তো ওটের গোশত খাওয়া হালাল, অসুবিধা নাই, আমি হালালই মনে করি, তবে আমি খাবো না। কেন খাবেন না? ইহুদি ধর্মে এটা নিষিদ্ধ ছিল, তাই আমি এটারে খাইতে চাই না। আল্লাহ ধমক দিলেন, ডায়াবেটিসের কারণে, রোগের কারণে যদি কেউ গোশত না খায় ভিন্ন জিনিস, কিন্তু অন্য কোন ধর্মের আকর্ষণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের কেউ মানবে না, এটা হতে পারে না। ইহুদি ধর্মের অনুসরণে তুমি উটের গোশত খাবা না, শনিবারের প্রতি তোমার প্রেম থাকবে, এটা হতে পারে না। যারা ঈমান আনছো, যদি এই হয় তোমাদের অবস্থা, এখনো তোমরা ইসলামে ঢুকো নাই, ইসলামে প্রবেশ করো। আল্লাহু আকবার। উদখুলু ফিস সিলমে। এখন আপনাদেরকে বলি, আব্দুল্লাহ ইবনে সালামের মতো লোক, জলিল কদর সাহাবী, তিনি যদি মুসা নবীর শরীয়তে 2-4টা জিনিস মানার কারণে আল্লাহ ধমক দেয় আর ইসলামে প্রবেশ করতে বলে, আজকে আমরা যারা বিজাতিদের আচার আচরণ জীবনের সকল ক্ষেত্রে মানতেছি, আমাদের অবস্থা কি?